আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। এর আগে আমরা ২ টি ভিডিও দিয়েছি অনুশীলনী ২.২ এর। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিবে। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তোমাদের যুক্ত হওয়ার জন্য। যেখান থেকে আমরা বিস্তারিত আপডেট জানতে পারবে তোমাদের আ শ্রেণীর সরকারের পক্ষ থেকে এবং তোমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। উদাহরণ ১৪ নিয়ে আলোচনা করব প্রথমত। প্রশ্নটা একটু লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে যে একজন চা ব্যবসায়ী ১ বাক্স চা পাতা কিনছেন প্রতি কেজি ৳৮০ দরে। তো এখন সব সবগুলো যদি পাতা সে ৳৭৫ কেজি দরে বিক্রি করে তাহলে কত ক্ষতি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যা বলছিলাম যে ৳৭৫ য় বিক্রয় করে ৳৫০০ ক্ষতি হয়। তো সেক্ষেত্রে এখন তিনি কত কেজি চা পাতা কিনছেন সেটাই আমাদেরকে মানে বের করতে হবে। তো এখানে দেখো এক পলকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেজি প্রতি চা পাতার যে ক্রয় মূল্য বা কেনা দাম সেটা ৳৮০ এবং তিনি বিক্রি করেন ৳৭৫ য় তাহলে তার ক্ষতি হয় কত ১ কেজিতে? ৳৫। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে ৳৫ ক্ষতি হয় ১ কেজিতে, ৳১ ক্ষতি হয় ১/৫ কেজিতে। টোটাল তার ক্ষতি ছিল ৳৫০০ এই যে এইখানে আছে ৳৫০০ তার টোটাল ক্ষতি হয়। এখন এই জিনিসটা আমরা এখানে লিখে দিব যে ৳৫০০ য় ক্ষতি হয়। তাহলে কত ক্ষতি হয় ৳৫০০ য়? ৫০০ র উপরে যাবে ৫ দিয়ে ১০০ কে ভাগ দিলে ১০০। ৫ দিয়ে ৫০০ কে ভাগ দিলে ১০০। তাহলে এই ১০০ কেজিতে যেহেতু এটা কেজি, তাহলে ১০০ কেজিতে এই ৳৫০০ ক্ষতি হয়। তাহলে চা পাতা তিনি ক্রয় করেছিলেন ১০০ কেজি। তো আমরা ১৫ নম্বর উদাহরণে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ডিম বিক্রেতা এটা ক্লোজ করি। যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম, প্রতি ১ ডজন মানে কয়টা? ১২ টা। তো ৳১০১ দরে ৫ ডজন তিনি কিনছেন এবং ৳৯০ দরে ৬ ডজন তিনি কিনছেন। এখন প্রশ্ন হলো কত দরে বিক্রয় করলে তার প্রতি ডজনে ৳৩ লাভ হবে? তো সেক্ষেত্রে আমরা কি করব? যে ১ ডজন ডিমের দাম হচ্ছে ৳১০১। তো সে ৳১০১ ডজন দাম। কয় ডজন কিনছে? ৫ ডজন। তাহলে ৫ ডজন ডিমের দাম কি? ১০১ গুণ ৫ তাহলে ৳৫০৫। ১ ডজন ডিমের ক্রয় মূল্য কত? ৳৯০। তাহলে ৬ ডজন ডিমের ক্রয় মূল্য কত? ৬ গুণ ৯০ ৳৫৪০। ৳৫৪০। এখন ৫ যোগ ৬ ডজন বা ১১ ডজন ডিমের যে ক্রয় মূল্য সেটা কত? ৳১৪৪৫। ৳১৪৪৫। তাহলে ১ ডজন ডিমের ক্রয় মূল্য তাহলে কত হবে? ১০৪৫ ভাগ হচ্ছে কত? ১১। তো ১১ দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? ৯৫ হবে। তাহলে গড়ে ১ ডজন ডিমের ক্রয় মূল্য ৳৯৫। এখন যদি ডজন প্রতি সে ৳৩ লাভ করতে চায়, তাহলে ১ ডজন ডিমের বিক্রয় মূল্য হইতে হবে কত? কিনা দাম যদি ৯৫ হয় তাহলে ৳৩ বেশি না ৳৯৮? কত টাকা? ৳৯৮। তাহলে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য ৳৯৮ হলে ডজন প্রতি ৳৩ লাভ হবে। কারণ আমরা বের করছি যে কেনা দামটা কত এভারেজে ৯৫। তো এই হলো কথা। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। তো আসো এবারে দেখি যে একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। মানে ৳১০০ য় কিনলে ৳৯০ য় বেচছে। এটা হলো কথা। তো বিক্রয় মূল্য যদি ৳৪৫০ বেশি হয়, তাহলে ৫% কিন্তু লাভ হইতো। তো এখন আমাদের কাছে ছাগলটার কেনা দাম চাইছে। তাহলে এখন দেখো ছাগলটির ক্রয় মূল্য ৳১০০ অর্থাৎ এটা আমাদের ধরে নেওয়া আরকি। আমরা মনে করলাম। তাহলে যখন তার ১০% ক্ষতি হয় তাইলে তখন কত টাকায় বিক্রি করে? ৳৯০ য়। আবার যখন তার ৫% লাভ হয় তখন সে কত টাকায় বিক্রি করে? ৳১০৫ য়। তাহলে ৳৯০ য় যখন বেচে তখন ১০% ক্ষতি হয়। ৳১০৫ য় যখন বেচে তখন ৫% লাভ হয়। এখন দেখো তো ৫% লাভে যে বিক্রয় মূল্য সেটা থেকে যদি আমরা ১০% ক্ষতির বিক্রয় মূল্য বাদ দেই তাহলে হয় ৳১৫। তাহলে এই বিক্রয় মূল্য ৳১৫ বেশি যদি হয়, অর্থাৎ লস হচ্ছে ৯০, লাভ হচ্ছে ৫% হচ্ছে ১০৫ এ। ১০৫ এ বিক্রয় করে। তাহলে কত টাকা ডিফারেন্স? ৳১৫। তাহলে বিক্রয় মূল্য যখন ৳১৫ বেশি হয় তখন ক্রয় মূল্য কত থাকে আমাদের? ১০০ না? এই যে ৫% লাভ বলো, ১০% ক্ষতি বলো, সব জায়গাতেই আমাদের ক্রয় মূল্যটা কত? ১০০ ই তো। আচ্ছা। তাহলে বিক্রয় মূল্য ৳১৫ বেশি হলে ক্রয় মূল্য কত? ১০০ না? আচ্ছা। তো বিক্রয় মূল্য যদি ৳১ বেশি হয় ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য বলছে যে ৳৪৫০ এখানে বলছে যে ৳৪৫০ বেশি হলে ৫% লাভ হতো। তো ক্রয় মূল্য কত? তাহলে এখন যদি বিক্রয় মূল্য যদি ৳৪৫০ বেশি হয় তাহলে ক্রয় মূল্যটা বের হয়ে যাচ্ছে সরাসরি কত? ৳৩,০০০। বুঝতে কোনো সমস্যা আছে?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ১৭ নম্বর প্রশ্নটা দেখি যে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে সে ২ কেজি সন্দেশ ক্রয় করছে। আচ্ছা এবং ভ্যাটের হার হচ্ছে ৪ টাকা। মানে প্রতি ১০০ টাকায় ৪ টাকা করে তাকে অতিরিক্ত দেওয়া লাগবে। তো সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? এই ভ্যাটটা নেবে সরকার। সো ১ কেজি সন্দেশের দাম তো ৳২৫০ তা ২ কেজির দাম কত? ৫০০। তাহলে ৳১০০ য় ভ্যাট দিতে হয় ৳৪, তাই না? ৳১ য় ভ্যাট দিতে হয়, ৳৫০০ য় ভ্যাট দিতে হয় ৳২০। তাহলে নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে কত টাকা দিতে হবে? কারণ এখানে দাম হচ্ছে ৳৫০০ জিনিসটার এবং ওই যে ভ্যাট দেওয়া লাগবে ৳৫০০ কত? ৳২০। তাহলে টোটাল কত টাকা দিবে? ৳৫২০ দিবে। এখানে একটা জিনিস জেনে নাও, কোন দ্রব্যের ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলে। তো এটা হলো কথা। তো এখানে কাজটা আমরা পরে সমাধান করে দিব। চলো আগে উদাহরণগুলা শেষ করি। তো এবার বলছে যে নাসিব সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে এত টাকা। তো বার্ষিক মোট আয়ের প্রথম ২,৫০,০০০ টাকার আয়কর হচ্ছে ০। পরবর্তী টাকার উপর আয়করের হার ৳১০ হলে নাসির সাহেবের কত আয়কর দেন? এখন আসো, ১ মাসের মূল বেতন তো ২৭,৬৫০। তো ১২ মাসের মূল বেতন কত? ৩,০০,০০০ এত না? তাহলে করযোগ্য টাকার পরিমাণ বের করব। অর্থাৎ ১ম এ যে ৳২,৫০,০০০ এখানে মানে ভ্যাট দেওয়া লাগে না। পরের টাকাটার উপরে ভ্যাট দেওয়া লাগে। তো পরের টাকাটা আগে বের করে নিই। তো এমনিতে ওর ইনকাম ৩,৩১,৮০০ আর ৳২,৫০,০০০ পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে না। তাহলে ট্যাক্স দেওয়া লাগে কত? এই টাকাটায়। আমরা বের করে নিলাম। তো এখন ৳১০০ য় আমাদের ৳১০ করে আয়কর দেওয়া লাগে। এখানে বলছে যে ৳১০ করে আয়কর দিতে হয় প্রতি শতে। হ্যাঁ? পরবর্তী টাকাটাতে। তাহলে নাসির সাহেবের তাইলে ৳১০০ য় আয়কর, ৳১০, ৳১ য় আয়কর এবং ৳৮১,৮০০ আয়কর দিতে হবে। তাহলে ৮১,৮০০ টা উপরে যাবে, ১০০ টা নিচে। ১০০ দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? ২ শূন্য ২ শূন্য বাদ, তাহলে ৮১৮। ৮১৮ এর সাথে ১০ গুণ করলে কি হবে? ৮১৮ একে ৮১৮ আর এই শূন্যটা বসিয়ে দিলাম এত টাকা। তাহলে এটি হচ্ছে নাসির সাহেবের আয়করের পরিমাণ। আমাদের আবু বকর বুঝে নাই, আবার বুঝাচ্ছি। তো লোকটার মান্থলি বেতন হচ্ছে এত। এখন বাৎসরিক তার বেতন কত বের করে নিলাম। এখন সরকারকে প্রথম যে ৳২,০০,০০০ এখানে কোনো ভ্যাট দেওয়া লাগে না। পরের যে অতিরিক্ত টাকা ওইটাতে ভ্যাট দিতে হয়। তাহলে টোটাল বেতনটা থেকে আমরা তার ৳২,৫০,০০০ বাদ দিয়ে দিলাম। কারণ এই টাকাটায় ভ্যাট দেওয়া লাগবে না। তাহলে এই টাকাটাতে ভ্যাট দেওয়া লাগবে। এখন এখানে বলছে যে মানে ভ্যাটটা যে দিতে হবে সেটা হচ্ছে আয়করের হার ৳১০ প্রশ্নে বলছে। মানে কি? প্রতি ৳১০০ য় ৳১০ করে সরকারকে দিতে হবে। তাহলে ৳১০০ য় আয়কর দিতে হবে ৳১০, ৳১ দিতে হবে কম। কম হলে ভাগ হবে ১০/১০০। এত টাকায় বেশি দিতে হবে, এটা উপরে যাবে। তারপর তো কাটাকাটি শেষ। আজকের পর্বের সর্বশেষ আ উদাহরণটাই সমাধান করব এখন। যদি $১ সমান এত টাকা হয়, তাহলে $৭,০০০ এ বাংলাদেশী কত টাকার সমান হবে? খুব সহজ। $১ মানে যদি এত টাকা হয়, তাহলে $৭,০০০ মানে কি? ৭,০০০ গুণ দিলেই কিন্তু সহজ অঙ্ক। এটাই হচ্ছে এখানকার সমাধান। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা এই কাজটা সমাধান করে দিব। সেই পর্যন্ত সঙ্গেই থাকবে। তারপরে আমরা অনুশীলনীগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, Facebook পেজ ফলো করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। তাই তোমাদের উচিত আমাদেরকে সাপোর্ট করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।